আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান জীবন ও চেতনা। জীবন ঘনিষ্ঠ, জীবনের জন্য যা জানা মানা আমাদের একান্ত প্রয়োজন, এই সকল কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে আলোচনায় যিনি আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আহলান সাহলান শেখ। মারহাবান বিকুম। যে এই বিষয়টা নিয়ে আজকে আমরা মোহতারামকে আলোচনা করবার জন্য অনুরোধ করব, তা হচ্ছে যে হক, যেটাকে আমরা দায়িত্ব বলে থাকি। হক হক এটাকে দায়িত্ব বলা যায়, অধিকার বলা যায়, অনেকগুলো বিষয়ে এর বিশাল ক্ষেত্র রয়েছে। এই হক, এই দায়িত্ব, এই কর্তব্য শুধুমাত্র যে মানুষের জন্য তা নয়, নিজের জন্য তো নিজের হক রয়েছে, আল্লাহর জন্য আমার হক রয়েছে, নিজের পরিবারের জন্য রয়েছে, নিজের সন্তানের জন্য। তেমনিভাবে পিতামাতা তার সন্তানের জন্য, সন্তান তার পিতামাতার জন্য, প্রত্যেকটা ক্ষেত্রেই। এবং শুধুমাত্র নিজের হকই না, শুধু পরিবারের না, সে সাথে সমাজ, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এই সকল বিষয় নিয়ে কিন্তু আসলে হকের একটি বিশাল ভূমিকা রয়েছে। এই হক পালন আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এই হক পালন না করলে আমাদের জন্য কি কুফল বা কি এটার প্রতিদান বা কি অবস্থা রয়েছে, এই সব সার্বিক বিষয়ে জানব। শুরুতে আমি যেটা বলবো যে হক বা এই দায়িত্ব কর্তব্য ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, এর গুরুত্ব কি? বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফিক। প্রথম হলো যে আপনি যেভাবে বললেন হক, এটা আরবি ভাষার শব্দ, বাংলায়ও ব্যবহৃত হয় হক। এটা বাংলা প্রচলিত, এখন বাংলায়ও মানুষজন বুঝে। হক বলতে বুঝে, যদিও হক আরবি ভাষায় আল কোরআন এবং সুন্নায় ব্যবহৃত ব্যাপকভাবে উদ্ধৃত এই শব্দ, কিন্তু বিস্তৃত অনেক। হক সত্যি হক হওয়ার জন্যে দুইটি শর্ত আছে। হক হক হবে না যতক্ষণ না এই দুইটি শর্ত ফুলফিল না করে। প্রথম শর্ত হলো হক হক হওয়ার জন্যে ওহির সাপোর্ট লাগবে। ওহি অর্থাৎ আকাশ থেকে অবতীর্ণ প্রত্যাদেশ, ওয়াহয়ুন, তো রিভিল নলেজের সমর্থন লাগবে। হক হক হওয়ার পূর্ব শর্ত। হককে সঠিকভাবে বাস্তবায়ন করবার মানে জন্য, হক আল্লাহর হওয়ার জন্য, হক হক হওয়ার জন্য, হক সঠিক যথাযথ হক হওয়ার জন্য প্রথম শর্ত ওহি দ্বারা তা প্রমাণিত হওয়া। যেই হকের মধ্যে ওহি থাকবে না সেটা হক না। পূর্ণাঙ্গ হক হতে পারে এটা না। হক হতে পারে না। দুই নাম্বার হলো হক হক হওয়ার জন্য শর্ত মাসলাহা আম্মা, অর্থাৎ সর্বসাধারণ, সবার কল্যাণ। হক হওয়ার জন্য শর্ত ওহি এবং হক হওয়ার জন্য শর্ত কল্যাণ। কারণ ওহি দ্বারা সমর্থিত হলে সবই কল্যাণ হয়, কিন্তু এটা আমরা বুঝার জন্য, আমাদের মানবীয় সীমাবদ্ধতাকে স্পষ্ট করার জন্যে আমরা আবার বলছি, নাহলে ওহিও অনেকে ওহির মর্যাদা বুঝবে না। এই জন্যে হক হওয়ার জন্যে কেবল ওহি যথেষ্ট ছিল। দলিল কি আমি আপনাকে বলছি। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে মদ আর জুয়া হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবী হে, মানুষ আপনাকে প্রশ্ন করে মদ আর জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। বলে দিন এর মধ্যে অনেক বড় পাপ, কিন্তু মানুষের জন্য কিঞ্চিত কল্যাণও রয়েছে। আল্লাহ পরক্ষণে বললেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা।
এর অকল্যাণটা কল্যাণের চেয়ে অনেক বেশি। তাই ওহী আমাদেরকে এটা সমর্থন করে কল্যাণটা ব্যাপক হওয়া চাই। তাই ওহী দ্বারা ওই বিষয়গুলোকেই স্পষ্ট করা হয়েছে হক হিসেবে, যেগুলোতে কল্যাণ ব্যাপক। কিন্তু তারপরেও যেহেতু কোরআন আমাদের সামনে এই আয়াতে স্পষ্ট করেছে মদ আর জুয়া আল্লাহ হারাম করেছেন, কারণ এর মধ্যে কিঞ্চিত কল্যাণ আছে আল্লাহ বলছেন, কিন্তু অকল্যাণটা ঢের বেশি। অকল্যাণ বেশি হওয়ার কারণে আল্লাহ হারাম করে দিয়েছেন। এটা হারাম হওয়াটাই হক, হারাম হওয়াটাই হলো হক। এই জন্য ওহী মানলে এনাফ, কিন্তু তারপরেও মানবীয় দুর্বলতা যথার্থ অ্যাড্রেস করার জন্য দ্বিতীয় শর্ত হক, হক হওয়ার জন্য শর্ত হলো কল্যাণ থাকা। মোহতারাম, সুতরাং এই দুইটি শর্ত যদি কোথাও পাওয়া যায়, ওহীর সমর্থন এবং ব্যাপক কল্যাণ, তাকে বলা হয় হক। আর যদি তা না হয় তাহলে এর বিপরীত হলো বাতিল, হকের বিপরীত হলো বাতিল। সুতরাং যে কোনো জিনিস চেনার জন্য বিপরীত দিক থেকে প্রশ্ন করতে হয়। ইউরাফুল আশিয়া ও বিআদাদিহা, এটা আরবি বিখ্যাত প্রবাদ। যে কোনো জিনিস আপনি চেনার জন্য বিপরীত, রাত চিনতে গেলে দিন, দিন চিনতে গেলে রাত। তাই হক চেনার জন্য বাতিলও বুঝতে হবে, বাতিল এর বিপরীত হলো হক। তাই হক, আবারও বলছি, হক হওয়ার শর্ত দুইটি। একটা হলো ওহী দ্বারা সমর্থিত হওয়া, কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত হওয়া। ওহী মানে কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নায় সমর্থিত হওয়া। 2 নাম্বার মাসলাহা আম্মা বা ব্যাপক কল্যাণ নিশ্চিত থাকা। চমৎকার মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহর ওহী ছাড়া, যান আমরা কোরআনের যে আয়াত যদি আমরা স্মরণ করি, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হকের বিষয়ে এতটা গুরুত্ব দিয়েছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমার হক পূরণ না করা পর্যন্ত তোমার যেন মৃত্যুও না হয়। এই যে একটা আল্লাহর সতর্কতা, এই হক এখন আমরা আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি যদি আমরা ব্যক্তি জীবন দিয়ে শুরু করি। কারণ আমি মানে মাইসেলফ, আমার নিজেরও তো একটা হক রয়েছে, নিজের প্রতি নিজের। ওয়ালিজাসাদিকা আলাইকা হক, এই নিজের প্রতি নিজের হক আমরা কিভাবে আদায় করা দরকার, আমাদের এই বিষয়ে ইসলাম আমাদেরকে কি দীক্ষা দেয়? দেখুন, প্রথমত হলো ইসলামী শরিয়া বলে, অর্থাৎ আকাশ থেকে অবতীর্ণ জ্ঞান কোরআন এবং সুন্নাহ। আমি আবারও বলছি, কোরআন এবং সুন্নাহ দুইটাই ওহী। একটা ওহী মাতলু, যে ওহী তেলাওয়াত করা হয়, এর নাম আল কোরআন আল করিম। আরেকটা ওহী গায়রে মাতলু, যে ওহী তেলাওয়াত করা হয় না, তা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, পবিত্র কাজ, পবিত্র সমর্থন, পবিত্র গুণাবলী। তো কোরআন এবং সুন্নাহ হককে স্পষ্ট করে দিয়েছে। আর এই ক্ষেত্রে ব্যক্তির শরীরের ব্যাপারে কি হক, এই ব্যাপারে ওহীর বক্তব্য হলো, আমরা যারা মানুষ এবং জিন, আমাদের এই দেহটা মালিক আমরা নই। এই যে আমার হাত, আমার আঙ্গুল, আমার চেহারা, আমার শরীর, আমার পা, আমি বলি না আমারই সব, কিন্তু আসলে কি আমি মালিক? এই সব কিছুর মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আপনি কেবল ট্রাস্টি, আমি কেবল ব্যবহার করার অনুমোদন পেয়েছি। তবে হ্যাঁ, এই ব্যবহারের অনুমোদন এই জন্যে যাতে আমার কল্যাণ হয়, অকল্যাণ যাতে না। অকল্যাণের জন্য নিষেধ, কল্যাণের জন্য আদেশ। তাই আমার আপনার দেহটাও, এই শরীরটাও মালিক আল্লাহ তাআলা। এটা হলো কোরআন এবং সুন্নাহর নির্দেশ, ওহীর নির্দেশ। দেহটার মালিক আল্লাহ তাআলা। আমাকে কেবল ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। কিসের ব্যবহারের? কল্যাণ নিশ্চিত করার ব্যবহারের জন্য অনুমোদন করা হয়েছে। আর এই জন্যে কল্যাণ নিশ্চিত করার ব্যবহার করতে গিয়ে আমাকে এটাও বলা হয়েছে যাতে শরীরটা ভালো থাকে, আমি তা নিশ্চিত করব। কারণ আমি নিজেকে ধ্বংসে ঠেলে দেব না। আল্লাহ কোরআনে কেন নিষেধ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেই নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিও না, বরং নিজে নিজে ক্ষতি করা যাবে না। এই জন্য আত্মহত্যা কবিরা গুনাহ, নিজে মেরে ফেলা, আত্মহত্যা করা আছে না, অনেক হতাশ হয়ে অস্ত্র দিয়ে নিজেকে মেরে ফেলে, আরও বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে নিজেকে মেরে ফেলে, নিজে অথবা ট্রেনের নিচে পড়ে, গাড়ির নিচে পড়ে, অথবা উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে মরে যায়। এগুলা কবিরা গুনাহ। কারণ মরার অধিকারটা তার হাতে না, মরার অধিকারটা
মরার নিয়ন্ত্রণটা যিনি সৃষ্টি করেছেন তার তার হাতে। হাতে। এই জন্য আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চমৎকার। মৃত্যু যখন আসবে এক মুহূর্ত আগে পরে হবে না। কেবল নবীগণ আলাইহিমুসসালাম তাদের কাছে মালাকুল মউত অনুমতি চেয়েছেন, এছাড়া পৃথিবীর আর কারো কাছে মালাকুল মউত অনুমতি চাইবেন না। তাই নিজের হক, নিজের শরীরের যে হক, এটা আদায় করা ফরজে আইন। জি। কারণ যদি কেউ নিজের শরীরের হক আদায় না করে, অর্থাৎ গোসল করা, শরীরটাকে পানি দেয়া, তেল দেয়া, প্রয়োজনে এই যে চুল আশ্রানো, নিজের দেহটাকে সুস্থ রাখা, এই জন্য খাবার, পরিমিত খাবার গ্রহণ করা, অতিরিক্ত না করা, ক্যালোরির প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু ক্যালোরি ভিতরে দেয়া, খাবার গ্রহণ করা, ঘুমানো, বিশ্রাম নেয়া, এই সব কিছু বাধ্যতামূলক নিজের শরীরের হক আদায়ের জন্য। চমৎকার, চমৎকার, একদম পরিপূর্ণভাবে শারীরিকভাবে নিজের প্রথম বিষয় হচ্ছে যে শারীরিক সুস্থতা না থাকলে আমি ইবাদতই করতে করতাম, যে জন্য আল্লাহ সুবহানাহু আমাদেরকে সৃষ্টি করেছেন। এই শারীরিক বিষয়গুলো যদি আমরা নিজের দিকে লক্ষ্য করি, নিজের হকের প্রতি যদি আমরা সচেতন হই, আমরা যে নিজের হকগুলো আদায় করি, তাহলে কিন্তু আমরা নিজের জন্য কিছু করতে পারলে পরিবার, সমাজ, রাষ্ট্র সকলের জন্য করার সুযোগ থাকবে। আমি আপনাকে সামনে যে বিষয়টা আমার দর্শকদের জন্য উল্লেখ করতে বলবো, সেটা হচ্ছে যে আমাদের একজন মানুষকে হককে জানাও তো তার জন্য খুব এটা ফরজে আইন। এই যে শিক্ষা অর্জন করা, এটা তো একটা হক তার জন্য, এটা ফরজে আইন। মূর্খতা ইসলাম সমর্থন করা, ইসলাম কেবলমাত্র জীবন ব্যবস্থা যা মূর্খত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। চমৎকার। এই বিষয়ে আমাদের দর্শকের সামনে একটা আমাদের জন্য কতটুকু একজন মানুষের জন্য তার জ্ঞান অর্জন করার যে হক রয়েছে সেটা কতটুকু গুরুত্বপূর্ণ, এর সাথে সাথে এর জ্ঞান এবং তার যে সবচেয়ে বড় মানুষের যে মূল্যবান বিষয়, সেটা হচ্ছে যে টাইম, সময়, হায়াত। এটা তো আমার একান্ত নিজের। এই হায়াতের জন্য যে আল্লাহ পাক আমাকে নিয়ামতটা দিয়েছেন, এই হকটা আমি কতটুকু আদায় করছি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে, এই দুটো বিষয় আমাদের যদি একটু আলোকপাত করেন। এই জন্য বলা হয় নাহনু উম্মাতুল কিরাআহ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, আমরা হলাম পড়ালেখার জাতি। আমরা মূর্খত্বের বিরুদ্ধে যুদ্ধ করা জীবন ব্যবস্থা পেয়েছি, ওই নবীকে পেয়েছি যিনি মূর্খত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। তিনি দাবি করতেন দুইটি, একটি হলো আমি আল্লাহর রসুল তোমাদের প্রতি, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। দ্বিতীয় আরেকটা দাবি করতেন যিনি বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষার মানে কি আমাদের জন্য যে ফরজে আইন এটা স্পষ্ট করেছেন। প্রথম ওহী তার উপরে নাজিল হয়েছে পড়ো, এবং তিনি পড়তে আদেশ করেছেন এবং বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, মায়ের কুল থেকে মাটির অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করো। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় কেউ আর এই কথাটা বলতে পারেননি। এখন প্রশ্ন হলো, এই যে শিখবো, আমরা কি শিখবো? এখানেই আমাদের জাতিগত কিছু দুঃখজনক বিষয় রয়েছে। দেখুন, আমরা শিক্ষা বলতে দুই ধরনের শিক্ষাকে বুঝি, একটা আনুষ্ঠানিক শিক্ষা আর একটা অনানুষ্ঠানিক শিক্ষা। একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা আর একটা প্রতিষ্ঠান বহির্ভূত পারিবারিক শিক্ষা, সহজ বাংলায় বললে। তো একজন মানব সন্তান, মানব শিশু জন্মের পর থেকেই শিখতে থাকে, আর এই জন্যে সে মায়ের কুলে কথা বলতে পারে, কারণ মায়ের কুল থেকে মায়ের আওয়াজ শুনে, ভাই বোন, দাদা দাদি তাদের আওয়াজ শুনে ওই আওয়াজটা সে রপ্ত করে, এবং এটাই পরবর্তীতে, এই জন্যে বাংলাদেশে জন্ম নেওয়া বাচ্চা বাংলা বলে, আরব দেশে জন্ম নেওয়া বাচ্চা আরবি বলে, ইংরেজ ভাষাভাষী এলাকায় জন্ম নেওয়া বাচ্চা ইংরেজি বলে, ফ্রান্স, পর্তুগাল, অন্য জাপানিজ ভাষায় বলে। তার মানে জন্মের পর থেকেই বাচ্চাটা শিখে। এটা হলো অনানুষ্ঠানিক শিক্ষা, এবং অনানুষ্ঠানিক শিক্ষাটাই মানুষের জীবনে সবচাইতে বেশি প্রভাব ফেলে। এই জন্যে পরিবারে শিখাতে হয়, মা শিখাবে, বাবা শিখাবে, ভাই শিখাবে, বাচ্চাদের শিখাবে আখলাক, আচরণ, কথাবার্তা, ভদ্রতা, সভ্যতা, নম্রতা। ঘর থেকে শিখবে, পরিবার থেকে শিখবে, অনানুষ্ঠানিক শিক্ষা। এই জন্যে মাই শিক্ষা প্রতিষ্ঠান, মাই শিক্ষক,
বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেপোলিয়ন এমনিই তো বলে নাই, বলেছে না, গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন, আমার একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি উপহার দেবো। এটা ইসলামের কথা। সেক্ষেত্রে মানে শুধু এই জন্যে শিক্ষা যে অর্জন না, এবং এটা অন্যকে বিলানো, অন্যকে দেওয়াও কিন্তু একটা মানে হকের মধ্যে পড়ে যায়। তো এই জন্যে মা বাবা ভাই বোন তাদের উপরে কর্তব্য ছোট বাচ্চাকে, নবজাতককে, আগামীর ভবিষ্যৎকে শেখানো, এটা কর্তব্য। এই জন্য পরিবারের শিক্ষা, এই যে অনানুষ্ঠানিক শিক্ষায় অনেক কিছু আছে। এবার আসেন আনুষ্ঠানিক শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক শিক্ষা বলতে আমরা স্কুল কলেজ মাদ্রাসা এগুলা বুঝি। তো স্কুল কলেজ মাদ্রাসাতে আমাদের পাঠ্য কি আছে, আমরা কি শিখাই, আমাদের পাঠ্য বইগুলো সিলেবাসগুলো কেমন, এটা আজ অনেক বড় প্রশ্ন জাতির সামনে। শুধু তাই না, পৃথিবীতে দেখুন, আমি বলি পাঠ্যপুস্তক প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক শিক্ষার যে মাধ্যম পাঠ্যপুস্তক, হ্যাঁ, এর চেয়ে আরেকটা শ্রেষ্ঠ অনুষঙ্গ হলেন শিক্ষক। শিক্ষক যিনি শিক্ষা দেবেন। আমি আমার জীবনের দুইটা স্মৃতির কথা বলি। দেখুন, আমি খুব অল্প সময় আল আজহারে পড়েছিলাম। আমাদের সময়ে শাইখুল আজহার ছিলেন সৈয়দ মোহাম্মদ তন্তাবি, আল্লাহুম্মা নওয়ির মারকাদা ও জালিল জান্নাত মাসওয়া। ওনার সময়ে আজ থেকে প্রায় 25-30 বছর আগে পৃথিবীর হাতে গোনা 5-6 জন শ্রেষ্ঠ আলেমদের একজন সৈয়দ মোহাম্মদ তন্তাবি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বলে মঞ্জুর করুন, আমিন। তাফসীরুল ওয়াসিতের লেখক, ইলমে তাফসীরের শিক্ষক ছিলেন। তো তিনি একটা কথা বলতেন, আমাদের ক্লাসেও বলেছিলেন, শিক্ষক ওই ব্যক্তি নয় যে পাঠ্যপুস্তক পড়ায়। তাহলে কে শিক্ষক? শিক্ষক ওই ব্যক্তির নাম যার চেহারা পাঠ্যপুস্তক, যার চাল চলন পাঠ্যপুস্তক। যার চেহারা, চাল চলন, কথাবার্তা পাঠ্যপুস্তক, তার নাম শিক্ষক। এমন শিক্ষক আমাদের দেশে কয়জন আছেন? হ্যাঁ, পাঠ্যপুস্তক আল আজহার বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর পাঠ্যপুস্তককে নতুন সংস্করণ করা হয়, সংযোজন বিযোজন করা হয়। এর থেকে উত্তরণের জন্য আমরা কি কি উপায় কোরআন সুন্নাহর আলোকে আমরা কি কি বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি? আমরা হতাশ হতে চাই না, আমরা আশাবাদী হতে চাই। মানে এই যে একটা নির্বাচন হলো বাংলাদেশে, দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষজন স্বতঃস্ফূর্ত নির্বাচন দিল, এবং নির্বাচিত সংসদের কাছে আমাদের দাবি, এবং বর্তমান যিনি শিক্ষামন্ত্রী তিনি নিজেও অনেক কষ্ট, বেদনা, দুঃখ পেরিয়ে আজকের এই জায়গায়, তাকে অনেকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু হ্যাঁ, তিনি যখন এই নির্যাতন জুলুমের মধ্য দিয়ে গিয়েছেন, তখন তিনি তার লেখাপড়াও কন্টিনিউ করেছেন। আমরা জেনেছি তিনি তখন পৃথিবীর অন্যতম একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পিএইচডিও করেছেন। তো আমরা তার কাছে চাই যে তিনি নিজে আমেরিকায় ছিলেন, পিএইচডি করেছেন পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে, তিনি দেখেছেন আর উন্নত জাতির শিক্ষা এবং তাদের পাঠ্যপুস্তক এবং তাদের শিক্ষক সমাজ কেমন। আমরা তার কাছে আশা করব তিনি দলীয় চেতনার বাহিরে উঠে সত্যি শিক্ষাকে প্রাধান্য দিয়ে আমাদের শিক্ষক সমাজ, আমাদের শিক্ষা সেক্টর, আমাদের পাঠ্যপুস্তককে সাজাবেন। এই জন্যে সবাই সহযোগিতা করব, আমরা সবাই সহযোগিতা করব ইনশাআল্লাহ। এটা একদম শুরু থেকে শুরু করা দরকার, একদম প্রাইমারি লেভেল থেকেই। যদি আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি শিক্ষক, আপনি যেটা আল আজহারের অভিজ্ঞতা থেকে আপনি বললেন, যেটা একজন ভালো শিক্ষকই কিন্তু একজন ভালো ছাত্র তৈরির ক্ষেত্রে। শুধু তাই না, আমি আরেকটু বলি আপনাকে থামিয়ে দিয়ে। আমি আমার নিজের প্রাইমারি স্কুলের কথা বলি। আমার প্রাইমারি স্কুলে যারা শিক্ষক ছিলেন, এখন পৃথিবীর অনেক জায়গায় যাই লেখাপড়ার জন্য, আমি এখনও নিজেকে ছাত্র বলি, পৃথিবীর অনেক জায়গায় যাই, কিন্তু এখনও পৃথিবীর অনেক বড় বড় শিক্ষকদেরকে দেখি, পড়েছি বটে, কিন্তু প্রাইমারি স্কুলের কয়েকজন শিক্ষককে এখনো ভুলতে পারি না। কারণ তাদের একটা প্রভাব ছিল, তারা শিখিয়েছে, ব্যক্তিত্ব ছিল। কারণ আমি বলি, যেমন আমাদের স্কুলে আমরা মোল্লা স্যার বলে ডাকতাম, আল্লাহ জান্নাত নসিব করুক, বেঁচে নাই। স্যার মানে ইসলামের বিষয় আশয় শিখাতেন, মাথায় টুপি দেওয়া বাধ্যতামূলক ছিল আমাদের প্রাইমারি স্কুলে।
মানে ইন্সপেক্টররা আসলে বলতো এটা মাদ্রাসা, প্রাইমারি স্কুলে সব ছাত্রের হয়তো পায়ে জুতা নাই কিন্তু মাথায় টুপি আছে। এটা সেই আজ থেকে 50 বছর আগের কথা বলছি। হ্যাঁ, এবং জোহরের নামাজ জামাতের সাথে পড়তে হতো। মোল্লা স্যার এমন অনেক বেসিক জিনিস শিখিয়েছিলেন যেটা আজকের এই সময়ে এসেও মনে পড়ে। শুধু তাই না, আমাদের প্রধান শিক্ষক যিনি ছিলেন তিনি তার সারাটি জীবন, আল্লাহ জান্নাত নসিব করুক, বেঁচে নাই, তিনি সারাটি জীবন রমজান মাসে, তখন পুরা রমজান মাস স্কুল বন্ধ থাকতো, কিন্তু আমি তো অন্তত মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত দেখেছি যে প্রতি রমজানে প্রাইভেট পড়াতেন বিনা টাকায়। এটা মানে এটা বলে শেষ করা যায় না। তো এই যে প্রাইমারি শিক্ষকদের এই যে অবদান, আজকের বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোতে এমন শিক্ষক কয়জন আছেন? আজকে আমরা প্রায় 54-55 বছর স্বাধীনতার পরে এসেও আমরা একটি নৈতিকতা সমৃদ্ধ একটি শিক্ষা ব্যবস্থা এবং সৎ, যুগোপযোগী এবং ইনসাফ ভিত্তিক একটি মানবিক শিক্ষা ব্যবস্থা আমরা আজ পর্যন্ত আমরা করতে পারলাম না, যেটা আমাদের জন্য। শুনেন, আমি আরেকটা কষ্টের কথা বলি। আমার ওই শিক্ষকরা মানে তারা যখন পেনশনে গেলেন, তাদের যে পেনশন, আমার বলতে খুব কষ্ট হয়। ওই স্যাররা আমাকে বলেছেন তুমি একটু, তো আমি আমার যতটুকু মিডিয়ার পরিচয় আমি গিয়েছি, পেনশনটাকে উদ্ধার ও করার জন্য। আল্লাহ, মানে এমন তো আমি তখন দেখেছি যে এমন অনেক শিক্ষক আছেন যারা নিজের পেনশনের টাকাটা নিজে দেখতে পারেন নাই। মোহতারাম, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আসলে সবকিছু যদি আমরা যারা ক্ষমতা প্রাপ্ত তাদের উপরে শুধুমাত্র দায়িত্ব না, সবাই মিলে তাদের একটি বড় দায়িত্ব অবশ্যই রয়েছে, কারণ সবাই আমরা পরিবর্তন চাই, সবাই আমরা এর থেকে মুক্তি চাই, দুর্নীতি মুক্ত এবং একটি সুন্দর ইনসাফ ভিত্তিক, হক ভিত্তিক, যেটা আমাদের আজকের মূল বিষয়। প্রত্যেকের হক যে দায়িত্ব কর্তব্য সেটা যদি আমরা পালন করি, তাহলে কিন্তু আমরা একটা সুখী সমৃদ্ধ একটি নৈতিক সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা বলি, সমাজ বলি, পরিবার বলি, ব্যক্তিগত সকল ক্ষেত্রে আমরা সেটা গঠন করতে পারবো, আমরা গড়তে পারবো। এই লক্ষ্যে আসলে আমাদের কাজ করা দরকার। তাহলে এবং ইসলাম কিন্তু তাই বলে যে আল্লাহ পাকে কিন্তু ইমানদার যারা তাদেরকে কিন্তু ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় কর। আমাদের প্রত্যেকের মধ্যে সকল একটা বিষয় যদি আমরা জাগ্রত করতে পারি, আল্লাহর ভয়, আমাদের প্রত্যেকটা কাজে যদি আল্লাহর ভয়কে যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সকল হক যেগুলি রয়েছে এগুলো জানা এবং মানা আমাদের জন্য খুবই সহজ হবে। মোহতারাম, আমরা আজকে আর সময় পাচ্ছি না, এই বিষয়ে আরও কথা ইনশাআল্লাহ আগামীতে কোনো আলোচনায় শুনবো। আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আজকে আলোচনা শুনলেন আপনারা জীবনের চেতনা, যে আমাদের চেতনা আমাদের কিভাবে আমরা জাগ্রত করতে পারি। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন দিয়ে যদি আমরা শুরু করি, আমার কি দায়িত্ব কর্তব্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজের উপর নিজের যে ক্ষমতা দিয়েছেন সেটা আমি কতটুকু সঠিকভাবে আদায় করতে পারছি, আমি কি আমার হকগুলো ঠিকমতো আদায় করছি, নিজের অর্জন শিক্ষার ক্ষেত্রে, অন্যকে দেওয়ার ক্ষেত্রে, আমি আমার প্রত্যেকটা ক্ষেত্রে, আমার পেশা জীবনে, আমার ব্যবসায়িক জীবনে, আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি কিনা। আসুন সকলে মিলে এই বিষয়গুলো সতর্ক হই, তাহলে কিন্তু আমরা একটি সুন্দর একটা সমাজ, আমরা সুন্দর একটা জীবন আমরা লাভ করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলে কবুল করুন। এই আশাবাদ ব্যক্ত করেই আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।